আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে কোনো অমুসলিমদেরকে হাত জোর করে নমস্কার করা যাবে কি না এই বিষয় নিয়ে। কারণ বর্তমান সময়ে অনেক মুসলিম ব্যক্তি না জানার কারণে বা জ্ঞান না থাকার কারণে অনেক অমুসলিমকে তাদের সম্মানার্থে, তাদেরকে স্নেহ করার জন্য বা তাদেরকে খুশি করার জন্য দুই হাত জোর করে নমস্কার করে থাকে বা করছে। তো এই বিষয়টি আমাদের ধর্মে কতটুকু বৈধ বা কতটুকু অবৈধ, এটা জায়েজ কি জায়েজ নয়, এটা করা যাবে কি করা যাবে না, এই বিষয় নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো যিনারা অমুসলিমদেরকে খুশি করার জন্য বা অমুসলিমদেরকে নমস্কার করে থাকেন তিনারা তো অবশ্যই ভিডিওটি দেখবেন, এবং যিনারা করেন না তিনারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ইনশাআল্লাহ পরিষ্কারভাবে এবং দলিল সহকারে আলোচনা করব। তো যিনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এরকম গুরুত্বপূর্ণ তথ্য দলিল সহকারে জানার জন্য। তো আসুন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অমুসলিমদের হাত জোর করে নমস্কার করা যাবে কি না, অর্থাৎ কোনো অমুসলিমকে হাত জোর করে তার সম্মানের জন্য নমস্কার করা যাবে কি না এই বিষয় নিয়ে। এই প্রশ্নের উত্তর হলো, সংক্ষেপে হলো না, করা যাবে না, মানে নমস্কার করা যাবে না। কেন না? কারণ কি? যে কারণ হলো, নমস্কার শব্দের অর্থ হলো আমি তোমার সম্মানার্থে মাথা নত করছি। নমস্কার শব্দের অর্থ কি? আমি তোমার সম্মানার্থে মাথা নত করছি, অর্থাৎ আমি তোমার সম্মানের জন্য আমি আমার মাথাটাকে নিচে করছি। অমুসলিমদেরকে হাত জোর করে নমস্কার করা প্রসঙ্গে শারহে বুখারী মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, এ নিয়মটি কঠিন হারাম, অর্থাৎ এ নমস্কার করাটি, মাথা নত করা অমুসলিমদেরকে, এটা কঠিন হারাম। বাহ্যিক রূপে এটা কুফরি, অর্থাৎ বাইরের দিক থেকে এটা কি হলো, এটা কুফরি হলো। প্রথমত এটা হিন্দুদের রীতিনীতি, মানে এটা জানতে হবে এই নমস্কার করা কি, এটা হিন্দুদের রীতিনীতি, হিন্দুদের চালচলন, হিন্দুদের কর্ম। আর কোনো অমুসলিমদেরকে বা কোনো অমুসলিমের রীতিনীতি গ্রহণ করা হলো কুফরি। কোনো অমুসলিম, হিন্দু হোক বা অন্যান্য ধর্মের হোক, তাদের রীতিনীতিকে গ্রহণ করা এটা কি, এটা হলো কুফরি, শরীয়ত বিরোধী জিনিস। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, এটি হলো হাদিস শরীফ। এই হাদিসের অর্থ কি? যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমদের রীতিনীতিকে, চালচলনকে, তাদের কর্মকে নিজের মধ্যে কী করে অবলম্বন করে, নিজের মধ্যে সেটা করে পছন্দ করে, তাহলে সেটা কী হয়ে যাবে, সে তারই দলভুক্ত হয়ে যাবে। এই হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের হাদিস নম্বর 4031। আপনাদের উপকার স্বার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করুন হাদিসটি। তারপরে এই শারহে বুখারী আরও বলেন যে সাধারণ মানুষ নমস্কারের অর্থ জানুক বা না জানুক, হাত জোর করার মানে হলো যে তারা শুধু এটাকে হিন্দুদের রীতিনীতি মনে করে তাদের সন্তুষ্ট করার জন্য এরূপ করে থাকে, এজন্য তাদের ওপর কুফরের হুকুম হবে না, কিন্তু গুনাহগার অবশ্যই হবে, কঠিন গুনাহগার হবে। তাই মুসলমানদের ওপর অনিবার্য যে হিন্দুদের সামনে হাত জোর করে নমস্কার করা থেকে বিরত থাকবে বা থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম হুজুর শারহে বুখারী তিনি বলেছেন যে, হুজুর শারহে বুখারী অর্থাৎ নুজহাতুল কারি, বুখারী শরীফের যিনি সারা লিখেছেন নুজহাতুল কারি, মুফতি শরীফুল হক আমজাদি, তিনি বলেছেন যে কোনো অমুসলিমকে হাত জোর করে নমস্কার করা এটা মুসলিমদের কর্ম নয়, এটা মুসলিমদের সম্মান নয়। এতে থেকে আমাদেরকে কী করতে হবে, বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। এবং মুসলিমদের উপর অনিবার্য, এটা ফরজ যে হিন্দুদের সামনে হাত জোর করে যেন নমস্কার না করা হয়। যাই হোক, আশা করছি বুঝতে পারলেন। এই ফতোয়াটি রয়েছে ফতোয়ায়ে শারহে বুখারীর 3 নম্বর খণ্ডের 134 এবং 135 নম্বর পৃষ্ঠায়। এটাও আমি আপনাদের মানে উপকার স্বার্থে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে মানুষের উপকার স্বার্থে শেয়ার করতে পারেন। আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।